রকি ভাই, রায়া নাকি রাবণ? আপনার কি একটা জিনিস খেয়াল করেছেন? কন্নড় সুপারস্টার ইয়াস, যাকে আমরা রকি ভাই বলে চিনি, তার সাম্প্রতিক সিনেমাগুলোর চরিত্রের নাম কিন্তু সব র অক্ষর দিয়ে শুরু। এটা কি শুধুই কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে ইয়াসের কোনো গোপন প্ল্যান আছে? আজকের এই গোপন রহস্যটা পুরো ফাঁস করতে চলেছি, তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। তো গল্পটা শুরু হয়েছিল কেজিএফ সিনেমা দিয়ে, যেখানে ইয়াসের চরিত্রের নাম ছিল রকি। আর এই নামটা ইয়াসকে রাতারাতি পুরো বিশ্বের কাছে সুপারস্টার বানিয়ে দিল। সাধারণত এক অভিনেতা থেকে হয়ে উঠল সবার প্রিয় রকিং স্টার। তো এখান থেকে শুরু হলো র অক্ষরের জাদু। কেজিএফের পর ইয়াস অনেকটা সময় নিয়ে তার নতুন সিনেমার ঘোষণা দিলেন, যার নাম হচ্ছে টক্সিক। আর অবাক করার মতো বিষয় হলো, এই সিনেমাতেও তার চরিত্রের নাম রাখা হয়েছে রায়া। আবারও সেই একের পর এক র অক্ষরের জাদু চলছে এখানে। এরপর আসছে বলিউডের সব থেকে বড় প্রজেক্ট রামায়ণ, যেখানে ইয়াস অভিনয় করছে লঙ্কেশ্বর রাবণের চরিত্রে, অর্থাৎ রকি, রায়া, রাবণ, টানা 3টি মেগা প্রজেক্টের একই অক্ষর। এটা দেখে ভক্তদের মনে প্রায় প্রশ্ন জায়গাটা স্বাভাবিক যে ইয়াস তবে র অক্ষরটাকে কি নিজের লাকি বা সৌভাগ্যের প্রতীক মনে করছেন? আসলে অনেক বড় বড় অভিনেতারা এমনটা করে থাকেন, যেমন অমিতাভ বচ্চনকে অনেক সিনেমায় তার নাম বিজয়, আবার শাহরুখ খানের অনেক সিনেমায় তার নাম রাহুল বা রাজ রাখা হতো। হয়তো ইয়াসও মনে করছেন সেই র দিয়ে নাম রাখলে সিনেমা সুপারহিট হবে। আর এটা সত্যি বলতে, রকি, রাবণ এই নামগুলোর মধ্যে একটা আলাদাই পাওয়ার বা রাজকীয় ভাব আছে, যা ইয়াসের ব্যক্তিত্বের সাথে একদম মিলে যায়। তাহলে আপনার কি মনে হয়, ইয়াস কি জেনে শুনেই র অক্ষরটা বেছে নিচ্ছেন, নাকি শুধু শুধু একটা মিল? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর ইয়াসের কোন সিনেমাটার জন্য আপনি সব থেকে বেশি অপেক্ষা করছেন, টক্সিক নাকি রামায়ণ? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সিনেমার গল্প জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন, এরপর দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতেই। May I come in?